ফেরাউন বলল, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে নীল দরিয়া ভাসায়া দাও। ৮০,০০০ পুত্র সন্তান জবাই করে নীল নদে ভাসিয়ে দিল। ওই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তার মায়ের গর্ভের মধ্যে ঢুকায় দিছে। নবীদের হাইসিয়ত হলো, দুনিয়ার মধ্যে যখন পুত্র সন্তান কোন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের পেট একটু বড় হয়, মা যখন হামেলা হয় গর্ভবতী হয়, মানুষ বুঝতে পারে মেয়েটা গর্ভবতী সন্তান হবে। কিন্তু দুনিয়াতে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবীরা এসেছে। প্রত্যেকটা নবীরা যখন মায়ের গর্ভে এসেছে কারো পেট বড় হয় নাই, সবার পেট স্লিম ছিল। আল্লাহু আকবার। তো মুসা নবী যখন মায়ের গর্ভে এসেছে, মা চিন্তা করে, আহারে আমার যে গর্ভে সন্তান আসছে, সকালে একবার পুলিশেরা চেক করে, সন্ধ্যাবেলা একবার চেক করে, আমি তো ধরা পড়ে যাব, আমার সন্তান জন্ম হতেই জবাই করে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন। মায়ের পেট বড় হলো না, মায়ের পেট একদম স্লিম ছিল। ওই মহিলারা, পুলিশ মহিলা সকালবেলা চেক করে গেল, বলে না এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। সন্ধ্যাবেলা একদল আসলো, বলে না তার গর্ভে সন্তান নাই। কিন্তু রাত্রেবেলা আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। মা চিন্তা করে, এখন তো আমার সন্তান দুনিয়াতে চলে আসছে। সকালবেলা যখন চেক করবার জন্য আসবে, দেখবে আমার ঘরে পুত্র সন্তান, নির্ঘাত আমার সন্তানকে জবাই করবে। যখন সকালবেলা একজন পুলিশ মহিলা ঘরের মধ্যে ঢুকলো, মুসার মা চোখের পানি সারিয়া কান্না করে। ওই মহিলা দেখতেছে ঘরের মধ্যে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। হে মুসা, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার শত্রুরাও তোমার দিকে তাকায়া হত্যার কথা বলে যাইত। ওই মহিলা আয়েশা দেখে সুন্দর বাচ্চা। মুসার মা কান্দে, বলে কেন কান্দ? বলে তোমরা তো জবাই করে ফেলবে। বলে এত সুন্দর সন্তানকে কেউ জবাই করে? বলে আমি পাহারা দিব, তোমার সন্তানকে তুমি দুধ পান করো, তুমি টেনশন করবে না। সুবহানাল্লাহ বলে। এবার পুলিশ মহিলা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, আমি মুসার মায়ের প্রতি ওহী নাজিল করলাম, আন আরদিই, তুমি তাকে দুধ পান করাও। ফা ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করো, টেনশন করো, ফালকিহি ফিল ইয়াম্মি, বক্সের মধ্যে ভরে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিবা। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাইবা না, টেনশন করবা না। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এমন একদিন আসবে আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু ফিরিয়ে দেব তা না, আমি আল্লাহ একদিন এই মূসাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহু আকবার। ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এবার মূসার মা সন্তানকে দুধ পান করায়, আর টেনশন এখনো যায় না। কারণ সবাই তো আবু বকর না আবু জেহেল কিন্তু দুনিয়াতে আছে, ঠিক কিনা জোরে বলেন। এই মহিলা ভালো, হয়তো আমার সন্তানকে দেখে তার মায়া লাগছে, কিন্তু এমন পুলিশ মহিলা আছে তার মায়া নাও লাগতে পারে। এই জন্য মূসার মা চোখের পানি সারিয়া কান্না করে। ৩ মাস হয়ে গেল, হঠাৎ করে আর একদল মহিলা ঘরের মধ্যে প্রবেশ করলো। মূসা নবীর মা তখন রান্না বান্নার কাজ করতেছিল। যখন দেখলো পুলিশ মহিলাগুলো ঘরের মধ্যে ঢুকেছে, মূসা নবীর মা সন্তানকে বুদ্ধি পায় না কি করবে, চুলার ভিতরে সন্তানকে ঢুকায়া দিল। কিছুক্ষণ পর যখন পুলিশ মহিলা ঘর তালাশ করে পাইল না, সবাই চলে গেল। মূসা নবীর মা চোখের পানি সারিয়া কান্দে, আহারে আমি আমার নিজের সন্তানকে প্রজ্বলিত অগ্নির মধ্যে ঠেলে দিলাম, আমি কেমন প্রচণ্ড মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি। এর চাইতে ভালো ছিল পুলিশেরা জবাই করলেও আমি আমার সন্তানকে নিজের হাতে হত্যা করলাম। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে সন্তান আগুনে পড়ে না, আগুনের মধ্যে সন্তান হাসতেছে। আল্লাহু আকবার। সন্তান এরকম হাত দিয়ে বুঝায়, মা আমার টান দাও। মা হাত দিছে, লাফ দিয়ে কোলে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মূসার মা
এখনো তোমার ভয় কাটে নাই? মূসার মা মনে মনে চিন্তা করে, না ভয় তো কাটে নাই। হ্যাঁ মূসার মা, যেহেতু ভয় কাটে নাই, এক কাজ করো, তোমার সন্তানকে তুমি একটা বক্সের মধ্যে ভরে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। মূসা নবীর মা চিন্তা করে বক্স পামো কই। হঠাৎ করে তাকাইয়া দেখে সকালবেলায় একজন মানুষ, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা পরা, বাড়ির সামনে দিয়া যায় আর বলে, কে আসো, আজকে বক্স বানাইবানি? আজকে যদি বক্স বানাই টাকা নিব না, আজকে ফ্রি বক্স বানাইয়া দেব। আল্লাহু আকবার। তো মূসা নবীর মা মনে মনে কয়, ভালোই তো হয়েছে, ফ্রি বক্স বানায় দিবে। ডাক দিয়েছে, হ্যাঁ ভাই আসো, আমাকে একটা বক্স বানায় দাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কি করবা? বলে আমি আমার সন্তানকে দরিয়ার মধ্যে বাসাইয়া দেব। এই লোক বলে, এই জন্যই তো আমি আসছি। মনে মনে কয়, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা জিবরাইল ফেরেশতা। বক্স বানায়া দিস। আল্লাহ পাক বলেন, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তুমি ভয় করবে না, টেনশন করবে না। এরপরও যদি ভয় করো তাহলে সন্তানকে দরিয়া বাসাইয়া দাও, আমি আল্লাহ একদিন তোমার কাছে ফিরাইয়া দিব, টেনশন করবে না। বক্স বানাইলো, সন্তানটাকে বক্সের মধ্যে করে সমুদ্রের মধ্যে ফেলে দিল। কই যায় জানি না। নিজের একটা সন্তান আছে, নাম তার কুলসুম। সন্তানকে বলল, মেয়েকে বলল, তোর ভাইকে সমুদ্রের মধ্যে বাসায় দিলাম, দেখবি তোর ভাই কই যায় একটু খেয়াল রাখবে। ওই দিকে ফেরাউনের একটা আদরের মেয়ে ছিল, কলিজার টুকরা, বড় আদর করত, বড় ভালোবাসতো। কিন্তু মেয়েটার দেহের মধ্যে কুষ্ঠরোগ ছিল। কুষ্ঠরোগ এত চিকিৎসা করেছে, ভালো হয় না। গণকেরা বলল, আগামীকাল সকালবেলা সুবে সাদেকের পরে নীলদরিয়ার মধ্যে একটা শিশু পাওয়া যাবে, ওই শিশুর মুখের লালা যদি তোমার মেয়েকে খাওয়াও, তোমার মেয়েটা ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার ফেরাউন এবং আসিয়া দুইজন অপেক্ষা করতেছে সমুদ্রের পাড়ে গিয়া, দেখি তো সন্তান পাওয়া যায় কিনা। এইদিকে মূসার মা কলিজা টুকরা 3 মাসের সন্তানকে সমুদ্রে বাসাইয়া দিল। মূসা নবীর বোন পিছনে পিছনে দৌড়ায়, দেখি ভাই কই যায়। তাকাইয়া দেখে স্রোত যেদিকে যায় তার উল্টা সামনে যায়। সুবহানাল্লাহ। যেতে যেতে ফেরাউনের দরবারের সামনে গিয়ে বিরল। ফেরাউনকে, আসিয়া সত্যি সত্যি গণকেরা যা বলেছে, একটা বাচ্চা পাওয়া যাবে, মনে হয় এই বক্সের মধ্যে বাচ্চা আছে। যাই। আসিয়া বলল যাও। ফেরাউন ঘাটে গেল, গিয়ে দেখে সুন্দর একটা বক্স দেখা যায়। এই বক্সের যখন কাবার খুলল, দেখা যায় ভিতরে ফুটফুটে একটা ছেলে সন্তান। ফেরাউন তাকে ধরছে উঠাইবার জন্য, কিন্তু এত ওজন, মনে হয় কয়েক টন, উঠাইতে পারে না। ফেরাউন বলে, আসিয়া বুঝলাম না। বলে কি? বলে এত ওজন কেন? বলো কি হয়েছে? দুধের বাচ্চা উঠাইতে পারো না? বলে না, আসো, তুমি আসো। আসিয়া কই, আসতেছি, তুমি দাঁড়াও। আসিয়া যখন গিয়া এরকম হাত দিল, সাথে সাথে মূসা নবী মায়ের কোলের মধ্যে চলে আসছে। আসিয়ার কোলে চলে আসছে, এখন রাজদরবারে চলে গেছে। এবার মূসার বোন কুলসুম দৌড়াইয়া মাকে গিয়া বলে, মা আশ্চর্য। বলে কি আশ্চর্য? আমাদের ভাই মূসা এখন রাজদরবারে। বলে কি বলো? বলে হ্যাঁ। ফেরাউন তাকে তার বাড়িতে নিয়ে গেছে। এখন ঘটনা হয়েছে কি দেখেন, মূসা নবীর মুখের লালা যখন ওই ফেরাউনের মেয়েকে খাওয়াইলো, মুহূর্তের মধ্যে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ফেরাউনকে, ভালো তো, এই বাচ্চারা আদর করো, যত্ন করো। এখন আদর করে যত্ন করে, কিন্তু সমস্যা, কারো দুধ পান করে না। একদিন চলে গেল। ফেরাউন বলল, এই মিশরের মধ্যে যত নারীরা আছে সবাইকে আসতে বলো, যত টাকা লাগে পয়সা লাগে সব দেব, বাড়ি করে দেব, রাজদরবারে থাকতে দেব, কিন্তু মূসাকে দুধ পান করাইতে হবে। যত সুন্দরী সুন্দরী নারী আনে, কারো বুকের মধ্যে মুখ লাগায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। আল্লাহ তাআলা বলে, ও হারামনা আলাইহিল মারাদি'i, হে মূসা, দুনিয়ার সমস্ত নারীদের দুধ তোমার জন্য হারাম করে দিলাম, কারো স্তনে মুখ লাগাইতে পারবা না মা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। 5 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 1 সপ্তাহ 7 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 8ম দিন মূসা নবী 3 মাসের বাচ্চা হাউমাউ করে কান্না করে, কান্না বন্ধ করাইতে পারে না। মূসা নবী কান্না করে, কারো দুধ পান করে না। মূসা নবীর বোন কুলসুম তো এখন সবার সামনে আছে।
এবার কুলসুম বলে ফেরাউন একটা কথা বললে রাখবেন নি, বলে কি, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আপনার রাজ্যে এমন একটা পরিবার আছে, সেই পরিবারের সংবাদ আপনারা দিব কিনা, যে পরিবার রাজদরবার হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা বড় সুন্দরী, তার দুধ বাচ্চারা পছন্দ করে। ও ফেরাউন, আমার বিশ্বাস ওই মহিলা কানলে এই মূসা তার দুধ পান করতে পারে। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলল, তাহলে যাও, যত টাকা লাগে আমি দেব, যত সম্পদ লাগে আমি দেব। কুলসুম দৌড়াইয়া গিয়া বলে, মা কপাল খুইলা গেছে। কি হয়েছে? বলে, আমাদের ভাই মূসা 1 সপ্তাহ হইল কারো বুকের দুধ পান করে না, কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। ফেরাউনকে তোমার কথা বললাম, পরিচয় দেই নাই, বললাম একটা মহিলা তার দুধ মূসায় পান করতে পারে। ও মা, যদি দুধ পান করে অনেক টাকা দিবে, সম্পদ দিবে, তাছাড়া তোমার কলিজার টুকরা সন্তান তোমার বুকের দুধ পান করে বড় হইল। চলো চলো রাজদরবারে চলো। যখন মূসা নবীর মা রাজদরবারে চলে আসলো, আসিয়া যখন মূসা নবীর মায়ের কোলে দিল, মূসা নবীর আপন মা যখন সন্তানকে মুখের মধ্যে স্তন দিল, 1 সপ্তাহ ক্ষুধারত মূসা লম্বা সময় ধরে মায়ের দুধ পান করা শুরু করে দিল। ফেরাউন বলে, যত টাকা লাগে তোমারে দিব, সম্পদ লাগে তোমারে দিব, তুমি আমার মূসারে দুধ পান করাইবা? এই খেলা খেলে কে? সুবহানাল্লাহ বলে। এবার নিজের মায়ের কোলে আল্লাহ তাআলা বড় করতেছে। যখন মূসা নবীর 2 বছর বয়স হয়ে গেছে, ফেরাউন মনে মনে চিন্তা করে, আমার সন্তানটারে আমি সবার সামনে পরিচয় করাবো, কারণ আমার পরে তো সে মিশরের বাদশা হবে, আমার পরে রাজ্যের দায়িত্ব তার হাতে যাবে। সুতরাং আমি সবার সামনে পরিচয় করাবো, জন্মদিন পালন করব। এই জন্য মিশরের মধ্যে হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়েছে, সম্ভ্রান্ত পরিবারের দামি দামি মানুষদেরকে দাওয়াত দিয়েছে, সবাই আসছে। সবার সামনে ফেরাউন কই, দেখো আমার কলিজার টুকরা সন্তান মূসা। এই কথা বলিয়া সুমা দিতে গেছে, ঠাস করে থাপ্পড় দিছে, এমন এক থাপ্পড় দিছে দাঁত 2টা হইরা গেছে। তাফসিরে আসছে, আর থাপ্পড়ের ওজন 40 মণ। আল্লাহু আকবার বলে। ফেরাউনকে আসিয়া মনে হয়, আমার শত্রুটা। কি কও না কও, এটা তোমার শত্রু কেমনে হয়? দুধের বাচ্চা 2 বছর বয়স, বুঝে না কিছু না। কই দেখো না, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিছে। কই তুমি তো এমনি ভুইরা হয়ে গেছো, দাঁত তো এমনি ভুইরা যাবো কয়দিন পর, দাঁত নরম হয়ে গেছে। কয় না, সন্দেহ হয়, এইটাই সেইটা। কই আরে না, দেখবেন যত বড় বীর বাহাদুরই হোক, বউর সামনে কিন্তু পারে না। কথা বলেন ঠিক কিনা? বউ যখন ঘরে গেলে ধমক দেয়, স্টুপ হয়ে যায়। এবার কই তাহলে কি এটা শত্রু না? বলে না, তুমি হাজার হাজার শিশু জবাই করছো, তোমার শত্রু জবাই হয়ে গেছে। এই ছেলেটারে আমি ফালবো, এমনি আমার ছেলে নাই, আর এটাকে তুমি দুশ্মন বানাইতেছো। তো আসিয়ারে বুঝ দিয়ে দিছে, এখন বুঝ হয়ে গেছে। আস্তে আস্তে বড় হইতেছে। যখন 10 বছর বয়স, প্রতি বছরে জন্মদিন পালন করতে মনে আছে, কিন্তু 1 থাপ্পড়ে সোজা হয়ে গেছে। যদি আবার দেয়, এই জন্য 10টা বছর গেছে, এখন আর কোন অনুষ্ঠান করে নাই। 10 বছর পরে মনে মনে চিন্তা করলো, এখন একটা অনুষ্ঠান পালন করি। 10 বছর যখন হয়ে গেছে, 10 বছর বয়সে 3000 তার মন্ত্রী এমপিকে দাওয়াত দিছে। কয় হাজার? 3000। বিশাল আয়োজন। আমার মূসাকে সবার সামনে পরিচয় করাবো। ফেরাউন বড় খুশি। হাজার হাজার মানুষ, 3000 মন্ত্রী এমপি, মিশরের ধনী ধনী পরিবারের মানুষদেরকে দাওয়াত দিছে। আর প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল। আজকে জম্মের খাওয়ান খাওয়ামু, কারণ আমার একমাত্র সন্তানকে পরিচয় করাবো। একজনের সামনে একটা করে বাজা ছাগল, একেবারে বাজা আস্তা ছাগল দিছে। মূসা নবীকে সামনে আনছে, তোমরা দেখো এটা আমার সন্তান। আমি যখন মরিয়া যাব, আমার রাজ্যের ভার তার হাতে চলে আসবে। আমি যেমন তোমাদের প্রভু, কিছুদিন পরে মূসা তোমাদের প্রভু হবে। মূসাকে খবর লইতেছি তোরে। এবার কিছুক্ষণ পরে ফেরাউন কয়, খাওয়ান দাওয়ান শুরু করেন। সবাই কয় না, আপনি আগে শুরু করেন, আপনি আমাকে প্রভু। মূসা নবী মনে মনে খেপতাছে। এবার মূসা নবী মনে মনে খেপতাছে। ফেরাউন কয়, না তোমরা আগে লও। কয় না, আপনি খাওয়ান আগে উদ্বোধন করেন। এবার সবাই কয় মূসা উদ্বোধন করুক, আপনার একমাত্র সন্তান। ফেরাউন কয়, বাবা তুমি শুরু করো। মূসা নবী কয়, আমি নি শুরু করবো? কয় হ্যাঁ। 10 বছর বয়স, যেইনি ছাগল, বাজা ছাগলের কানে হাত দিছে, এটা জেতা হইয়া দিছে এক দৌড়। এর সাথে 3000 দিছে দৌড়।
এখন সব মন্ত্রী এমপি দৃশ্য দেখে থালা বাসন সব ফালাইয়া দিছে দৌড়। ফেরাউনকে ঘটনা বুঝলাম না। আসিয়া তোমারে বলছি না, এটাই আসল শত্রু। দেখছো, ভাজা ছাগলে হাত দিছে, জিন্দে দৌড় মারছে, আমার এমপি মন্ত্রী সব দৌড় মারছে, এইটাই হলো সেই শত্রু। আসিয়াকে তো ভালোই হয়েছে, ভালা মানি তুমি বুইরা হয়েছো, কদিন পরে মইরা যাইবা, তো মইরা গেলে তোমার কান ধরে টান দিব, তুমি জিন্দা হয়ে যাইবা। তুমিও তো ভালোই বলছো, তাই তো ভালা। অর্থাৎ আসিয়ার কাছে গেলে সে ফেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়াবাসী তোমরা কি চক্রান্ত করবা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আমরা কি চক্রান্ত করব? আল্লাহ পাক সব কিছু জানে, ঠিক কি জোরে বলেন। এবার দেখেন আস্তে আস্তে আল্লাহ তাআলা ফেরাউনের চরম শত্রুকে তার ঘরে কিন্তু লালন পালন করতেছে, ঠিক কিনা জোরে বলেন। মুসা নবীর বয়স 25 হয়ে গেল, রাজপুত্র, দেখতে টকবগে যুবক। ফেরাউনের সন্তান বলে সবাই সম্মান করে, বয়ে কেউ কত বলে না। একদিন ঘোড়ার পিঠে সাবার হয়ে ঘুরতেছে এলাকা দেখবার জন্য। শহর থেকে একটা এলাকা, মুনাফ শহর, শহর থেকে 4 কিলোমিটার দূরে, সেখানে আল্লাহ আমাকে নেওয়াইছে, আলহামদুলিল্লাহ বল। 4 কিলোমিটার দূরে শহর থেকে মুনাফ শহরে গেছে ঘুরবার জন্য। গিয়া দেখে ফেরাউনের যে বাবুরসি আছে, এই বাবুরসি জোর করে, মানে বনি ইসরাইলীদের থেকে একজন থেকে জোর করে লাকড়ি নিয়ে আসতেছে, আর ওই লোক চোখের পানি সেরে সেরে কাঁদতেছে যে তোমরা জোর করে আমাদের লাকড়ি নিয়ে যাও। মুসা নবীর কাছে বিচার দিছে। তো মুসা নবী আবার ওই লোককে বলল, অর্থাৎ বাবরসিকে বলল, তুমি জোর করে তার লাকড়ি নেও কেন? বলে, মুসা তুমি তো আমাদের লোকই, তুমি আমার বিপক্ষে কেন বলো? তো মুসা নবীর রাগে তাকে একটা থাপ্পড় দিয়েছে, মুহূর্তের মধ্যে মইরা গেছে। মুসা নবীর এমন রাগ ছিল, কিতাবের মধ্যে আসছে মুসা নবীর রাগ হইলে পাগড়ি ছিদ্র হয়ে আসল উপর দিয়ে বাইরে যাইত। সুবহানাল্লাহ। এখন এই এলাকার লোকেরা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের আসল শত্রুই মুসা, এই মুসাই আসল শত্রু। সবাই গিয়ে ফেরাউনকে বলল, ফেরাউন তাড়াতাড়ি মুসাকে থামাও, মুসা কিন্তু তলে তলে আমাদেরই বিরোধিতা করতেছে, আমাদের বাবরসিকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে, অথচ মুসা আমাদের থেকে বনী ইসরাইলের প্রতি তার দরদ বেশি। ফেরাউনকে তাকে ধরো, ধরে নিয়ে আসো, তাকে ফাঁসি দাও, আর কোনো কথা চলবে না। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফেরাউন যখন এই কথা বলল, মুসা নবীর কাছে সংবাদ চলে গেল, মুসা তাড়াতাড়ি পলায়ন করো, কারণ ফেরাউন সংবাদ পাঠাইছে তোমাকে ধরে নেওয়ার জন্য, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তাড়াতাড়ি তুমি এলাকা ছেড়ে চলে যাও। মুসা পয়গম্বর চলে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 8 দিন 8 রাত চলতে চলতে মাদায়ানে চলে গেলেন। মাদায়ানে যাওয়ার পরে খাওয়া দাওয়া নাই, গাছের পাতালতা খাইলেন, পানি খাইলেন। 8 দিন বড় ক্ষুধার্ত, বিশাল বড় ময়দানের মধ্যে মুসা পয়গম্বর বসে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে শত শত রাখালেরা কূপ থেকে পানি উঠায়, পানি উঠাইয়া ওই পানি তাদের বকরিদেরকে পান করায় এবং পানি বাড়িতে নিয়ে যায়। আর 2টা মেয়ে দেখা যায় ছাগল বকরি নিয়ে দূরে দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর যখন রাখালগুলো চলে গেল, কূপের ঢাকনা লাগায়া দিল। ওই 2টা মেয়ে কূপের পাশে গিয়ে কান্না শুরু করে দিল। এখন যতই চেষ্টা করে ঢাকনা তুলতে পারে না, বড় মজবুত ঢাকনা, ওজন ঢাকনা, 10 জন মানুষ লাগে ঢাকনা তুলতে। আল্লাহ নবী মুসা মেয়ে 2টার কাছে গিয়া বলে, ক্বালা মা খাতবুকুমা, ক্বালা মা খাতবুকুমা, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর। হে মেয়েরা, তোমাদের উদ্দেশ্যটা কি? মেয়েরা বলে, ক্বালা আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাবা বকরি নিয়ে আসতে পারে না, আমরা বকরি চড়াই, আমরা বকরি লালন পালন করি, এই রাখালরা চলে যাওয়া না পর্যন্ত আমরা পানি পান করাইতে পারবো না।
রাখালরা চলে গেল, ঢাকনা ফেলে দিল। এখন আজকে আমরা ঢাকনা সরাইতে পারি না। আমরা বকরিকে পানি পান করাইতে না পারলে আমাদের বড় কষ্ট হবে, সমস্যা হবে, বকরি মরিয়া যাবে আর আমরা বাড়িতে পানি নিতে পারবো না। আল্লাহর নবী বললেন তোমরা ধৈর্য ধারণ করো। নবী মূসা কূপের পাশে গেলেন, কূপের পাশে গিয়া 10 জন যুবক লাগে ঢাকনা সরাইতে, আল্লাহর নবী একাই টান দিয়া ঢাকনাটা সরাইয়া দিছে। কয় যত পানি লাগে লও। ফানি মহিলারা উঠাইছে, 2 জন মেয়ে পানি নিয়ে বকরিকে পানি পান করাইছে, নিজেরা পানি পান করেছে, বান্ড ফুল করেছে। বান্ড ফুল করবার পর বাড়িতে গেছে। বাড়ি থেকে নিজের পিতা ওই জামানার নবী শুআইব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, শুআইব আলাইহিস সালামকে বলে বাবা আজকে এমন এক যুবককে দেখলাম জিন্দেগিতে দেখি না, যেমন দেখতে সুন্দর তেমন দেহের মধ্যে শক্তি। বলে কি বলো? বলে হ্যাঁ, আমরা যখন বকরি বেড়াকে পানি পান করাইব রাখালেরা চলে গেল, আমরা পানি উঠাইতে পারলাম না, ঢাকনা সরাইতে পারলাম না। আমাদের কষ্ট দেখে ওই যুবক একাই ঢাকনা উঠাইয়া ফেললো। ওই যুবক কূপ থেকে পানি উঠাইয়া দিল। এমন শক্তিশালী যুবক দেখি নাই। আল্লাহর নবী শুআইব সব ঘটনা শুনবার পরে বলল যাও যুবকটারে আমার বাড়িতে দাওয়াত দাও। এবার বড় মেয়ে সফুরা গিয়া বলল ও আল্লাহর বান্দা, দেখলে বুঝলাম যে আপনি আমাদের দেশের না, নিশ্চয় ভিন্ন দেশের হবেন। আমার বাবার কাছে আপনার কথা গিয়া বললাম, আমার বাবা আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে, চলেন বাড়িতে চলেন। আল্লাহর নবী মনে মনে ভাবে 8 দিন 8 রাত হয়ে গেল, কোনো খাবার খেতে পাইলাম না, পানি ছাড়া, গাছের পাতালতা ছাড়া। যেহেতু দাওয়াত পাইলাম বাড়িতে যাই, অন্তত একবেলা খাবার তো খেতে পারবো। আল্লাহর পয়গম্বর মূসা নবী হাঁটতেছে, মেয়ে সামনে সামনে হাঁটে। আল্লাহর নবী সফুরাকে বলে ওই মেয়ে দাঁড়াও, তুমি পিছনে যাও, আমি সামনে সামনে হাঁটি। মেয়ে কয় আমি পিছনে গেলে আপনার রাস্তা কেমনে চিনবেন? বলে না না সমস্যা হবে না, তুমি পিছন থেকে বলবা ডানে বা বামে, কারণ কোন নারী পুরুষের নেতৃত্ব দিতে পারে না, ঠিক কি না? নারী পুরুষের নেতৃত্ব দিতে পারে না। ওই জাতি বড় বড় কপাল, যে জাতি পুরুষ হওয়া সত্ত্বেও নারীকে নেতৃত্বের আসনে বসায়, ঠিক কিনা জোরে বলেন? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? এবার শুআইব আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলে বাবা এই সেই যুবক, যেই যুবক সহযোগিতা করেছে। এবার শুআইব নবী জিজ্ঞাসা করে কি তোমার নাম? বলে আমার নাম মূসা, বাবার নাম ইমরান, আমার দাদার নাম হলো এমন, পরদাদার নাম হলো এমন। এই কথা বলবার পরে বলল মিশরের জালেম ফেরাউন আমাকে হত্যা করবে, আইন জারি করেছে, এই জন্য হিজরত করে মাদায়ান চলে এসেছি। এই কথা শুনবার পরে শুআইব আলাইহিস সালাম বলেন নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায় থেকে তোমাকে হেফাজত করেছে। আল্লাহু আকবার। এবার বলে বাবা একটা কথা তোমাকে বলবো। বলে কি? তুমি তো এই মুহূর্তে মিশরে যাইতেও পারবা না। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাই হাতাইন, আমার 2টা মেয়ে আছে, যে মেয়েটাকে তোমার পছন্দ হয় বিবাহ করতে পারো, এই শর্তে আমার বাড়িতে 8 বছর আর যদি পারো 10 বছর বকরি ছড়াইবা, এই শর্তে রাজি হইলে আমার 2টা মেয়ে থেকে একটা মেয়েকে বিবাহ করতে পারো আর আমার বাড়িতে থাকার ব্যবস্থা হইল। তো মুসা নবী চিন্তা করে ভালোই তো, যেহেতু পালাইয়া আসছি হিজরত করে, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, এইদিকে স্ত্রীও হইলাম, থাকারও জায়গা হইল, রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বিবাহ হয়ে গেল বড় মেয়ে রাহেম, বড় মেয়ে সফুরার সাথে। বিয়ে হয়ে যাওয়ার পরে 1 বছর 2 বছর 8 বছর হয়ে গেল। এবার বলে আমার তো 8 বছর হয়ে গেছে, মোহরানাও আদায় হয়ে গেছে। বলে আর 2 বছর যদি তুমি আমার বাড়িতে থাকো, বকরি পালন করো, এই 2 বছর যে বকরিগুলো লাল এবং কালো ডোরা কাটা হবে, মিক্স হবে, সব বকরি তোমার। সুবহানাল্লাহ। এবার জিবরাইলকে মূসা কাজ কর। বলে কেন? বলে যখন পানি পান করাইবা বেদ দিয়ে পানির মধ্যে বাড়ি দিবা, এই পানি পান করাইলে এই বছর যত বকরি হবে সব তোমার হবে। সুবহানাল্লাহ বলেন। এবার মূসা নবী বকরিকে পানি পান করায়, আর পানির মধ্যে যখন লাঠি দিয়ে বাড়ি দিয়ে পানি পান করাইছে, এই বছর যত বকরি হয়েছে সব লাল কাটা, লাল আর কালো ডোরা কাটা, শুআইব নবী কয় সব তোমার। সুবহানাল্লাহ। 2য় বছর একই অবস্থা, সব তোমার। আমি সংক্ষেপ করতেছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই জন্য আমি আপনাদেরকে আয়াত বলে বলে স্মরণ করায় দিচ্ছি। এবার 10 বছর হয়ে গেল।
10 বছর পরে মা আর ভাইয়ের কথা বোনের কথা মনে পড়ে গেছে। এবার বলে বাবা শ্বশুর আব্বা বলে কি আমি বাড়িতে যাবো, বলে তাই নাকি, বলে হ্যাঁ। কেন, বলে মায়ের বহু বছর 10 বছর দেখি না, ভাই হারুনকে 10 বছর দেখি না, বোন কুলসুমকে 10টা বছর দেখি না, আপনি অনুমতি দিলে আমি আমার বিবিরে নিয়া সফুরাকে নিয়ে আমি আবার মিশরে যাব। এই কথা বলবার পরে বলল যাও যাও, এই তোমার সব বকরিগুলো তুমি নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেল, বিবিকে নিয়ে বকরি বেড়া দম্বা নিয়ে রওনা করলেন। মিশর যাবে মাদায়েন থেকে, লম্বা পথ যেতে যেতে রাস্তার মধ্যে রাত হয়ে গেল। স্ত্রী তখন গর্ভবতী ছিল। রাত হয়ে গেল, আকাশে গর্জন, অন্ধকার, রাস্তা দেখে না, মরুভূমির মধ্যে লাইট নাই, আলো নাই, আবার বৃষ্টি, প্রচন্ড জ্বর, একেবারে কোনো কিছু দেখে না। এই অবস্থা বিবির ঘরে আবার বাচ্চাও প্রসব হবে, বিপদের উপরে বিপদ। বিবি কয় স্বামী আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দেখেন তো একটু আগুন ফান কিনা, একটু আগুন আনতে পারলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। বিবি কয় বিবি ওই যে আগুন দেখা যায়, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতেছি, লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা, আমি যাই তুমি এখানে থাকো, হয়তো তোমার জন্য একটু আগুন আনবো, নয়তো এমন রাস্তা পাবো যে রাস্তা দিয়ে মিশর যাইতে পারবো। বিবি তখন বলল যান যান। বিবিকে এই জায়গার মধ্যে রাই আল্লাহর নবী আগুন আনবার জন্য রওনা দিছে। আগুন আনতে সামনে যায়, দূরে আগুন দেখা যায়, যতই সামনে যায় কিন্তু আগুন তো কাছে আসে না, আগুন আরো সামনে যায়। যেতে যেতে লম্বা পথ দূরে চলে গেল, তুর পাহাড়ে চলে গেল। আল্লাহর নবী দাঁড়ায় দেখে এই আগুন তো গাছের মধ্যে জ্বলতেছে। একটা গাছ, পুরা গাছটাই আগুন, কিন্তু এই আগুনে গাছ ফোরে না, এটা কেমন আগুন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার তুর পাহাড়ে গেছে, ওই গাছটার কাছে গেছে। যেইনি গাছটার কাছে গেল, হঠাৎ করে তাকাইয়া দেখে গাছের মধ্যে নূর জ্বলজ্বল করতেছে, কিন্তু গাছে তো আগুনে তো গাছ ফোরে না। আল্লাহর নবী যখন সামনে গেছে মনে মনে চিন্তা করে এ কেমন আগুন, এই আগুনে তো গাছ ফোরে না, কিরে কেমন আগুন? যেইনি সামনে গেছে আগুনে পুরা ভের দিয়া লাইছে। এখন উনি সামনে দেখে আগুন, পিছনে আগুন, বলে বুঝলাম না এটা কেমন আগুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইন্নী আনা রব্বুকা, আমি হইলাম তোর রব। আল্লাহু আকবার বলেন। ফাখলানা আলাইক, তাড়াতাড়ি জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র তুয়া পর্বতের মধ্যে আসো, তুর পাহাড়ের মধ্যে আসো। রে মুসা আমি তোমার রব আল্লাহ, তাড়াতাড়ি জুতা খোলো। বলে আল্লাহ তুমি কই? বলে আমি তোর চতুর্পার্শ্বে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা আমি তোমার সুসংবাদ দেওয়ার জন্য আনছি। বলে কি সুসংবাদ? এ মুসা তুমি যখন ছোট্ট ছিলা আমি তোমার মাকে আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাকে তোমার মায়ের কোলে ফিরাইয়ে দিব, আর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূলদের অন্তর্ভুক্ত করব, তোমার নবুয়তি দান করব। আল্লাহু আকবার। নবুয়ত পাইছেন না? বিবির কথা ভুল লাগেছে। বিবি কই আছে খবরও নাই। বিবিও স্বামীর তালাশে আর পায় না, উল্টা আবার বাবার বাড়িতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম দেখেন আশ্চর্য, এবার নবুয়ত পাইছি। নবুয়ত পাওয়ার পরে বলে আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা আছে। জড়তার কারণ হইল 2 বছর বয়স এটা থাপ্পড় দিছিল, মনে আছে না নাই? থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিছে। তো ফেরাউন কয় এইটা আমার শত্রু। আসিয়া কয় না এটা আবার শত্রু হয় কিভাবে? 2 বছরের বাচ্চাকে বুঝেনি। কয় না এর শরীরের যে ওজন মনে হয় এটাই শত্রুটা। কয় তাহলে পরীক্ষা চলুক। ফেরাউন কয় আসিয়া কয় কি পরীক্ষা? বলে একটা পেলার মধ্যে আগুন আর একটার মধ্যে স্বর্ণ দেওয়া হবে, যদি স্বর্ণ ধরে বোঝা যাবে সে বুঝে, আর আগুন ধরলে আমি বুঝবো সে আসলেই বুঝে না। এখন 2 পাত্রের মধ্যে একটাই আগুন আর একটার মধ্যে স্বর্ণ। ছেড়ে দিছে 2 বছরের শিশু মুসা নবীকে। মুসা নবী প্রথমে কিন্তু স্বর্ণের দিকে যাইতে চাইছিল। ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল যাও মুসাকে আগুনের দিকে ঘুরায় দাও, বিপদ থেকে আমি বাঁচাইব। সুবহানাল্লাহ। তখন মুসা নবী আগুন মুখের মধ্যে দিয়ে দিছে। আসিয়া কয় দেখছো ব্যাকল কথাকার, শিশু বাচ্চারা কষ্ট দিছ, কইছি না বুঝে না, এখন আগুন তো মুখের মধ্যে দিয়ে মুখ পুড়ে ফেলছে, ক্ষতি তো আমাদেরই হইল।
ফেরাউনকে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তো মনে করছি ওর থাপ্পড় খাইয়া মনে হয় এটাই শত্রু। তো ওই মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ নবুয়তি যে আমাকে দিছেন, আমার মুখে জড়তা আছে, আমার ভাই হারুনকেও নবুয়তি দেন, তাহলে দুই ভাই এগিয়ে ফেরাউনকে বুঝাইতে পারো। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বললেন, যাও সুসংবাদ গ্রহণ করো, হারুনকেও নবুয়ত দিলাম, বাড়িতে যাও দুই ভাই মিলা ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। 10 বছর পরে মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে নবুয়ত পাইয়া গেছে। নবুয়ত পাইয়া বিবির কথা বইলা গেছে। বাড়িতে আইসা রাত্রে বেলা দরজার মধ্যে নক করে বলে, মা দরজা খোলো। মাই কই কে? বলে, আমি তোমার সন্তান মুসা। ও বাবা, 10 বছর কোথায় ছিলে রে বাবা? বলে, মা 10 বছর ছিলাম সেই মাথায় এনে। লম্বা ঘটনা, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? ও মা, নবুয়তি পাইছি। শুধু আমি নবুয়তি পাইছি তা না, আমার ভাই হারুনও নবুয়তি পাইছে। আল্লাহ তাআলা বলছে, দুই ভাই মিল্লা গিয়া জালেম ফেরাউনকে হেদায়েতের বাণী শোনাইতাম, দাওয়াত দিতাম। বলে, সে তো তোরে তন্ন তন্ন করে খুঁজতে ফাঁসি দেওয়ার জন্য, আর তুই যাবি দাওয়াত দেওয়ার জন্য। কেমনে যাবি? তোর ক্ষমতা কি? বলে, আল্লাহ আমার ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ। কি ক্ষমতা? যখন তুর পাহাড়ে গেছে আল্লাহ তাআলা নবুয়ত দিছে। হাতের মধ্যে একটা লাঠি ছিল। যেদিন মুসা নবী চলে আসবে শুআয়ব নবীর বাড়ি থেকে, ওই দিন শুআয়ব নবীকে তোমার দেওয়ার মতো আমার কিছু নাই। মেয়ে সফুরাকে বলল, মা আমার মুসার একটা লাঠি ঘর থেকে আইনা দাও। সফুরা একটা লাঠি আইনা দিছে। শুআয়ব নবী কয়, এই লাঠি না অন্য লাঠি দাও। সফুরা কানে কানে কয়, মুসা আমার বাবা যে লাঠিটা আপনারা দিতে চাইবে না ওইটা আপনি নিবেন। বলে, কেন? বলে, এটার মধ্যে অনেক কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। এখন মুসা নবী কয়, এই লাঠি আমারে দেন। শুআয়ব নবী কয়, এটা দেওয়া যাবে না, এটা আমানত, এটা জান্নাত থেকে আনা হয়েছে, আদম নবীর সিলসিলায় আমি পাইছি, তোমার দেওয়া যাবে না। মুসা নবী কয়, লাঠি দিলে এইটাই দেন, আর না দিলে খালি চলে যায়। এখন জামাই শ্বশুর বিপদে পড়ছে। শ্বশুর কয়, এইটাই তোমার লাগবো? বলে, এইটাও সাধারণ লাঠি, ওইটাও সাধারণ লাঠি। বলে, হোক, এইটা আমার লাগবে। বলে, এমনি দিতে পারি না, একটা ফায়সালা হোক। বলে, কি? সকালবেলা দুইজনে বের হব, সামনে যাকে পাবো ওই লোকের কাছে এই কথা বলবো, ওই লোক যা ফায়সালা দিবে তা মানবো। মুসা নবী কয়, ঠিক আছে। সকালবেলা শ্বশুর আর জামাই বের হয়েছে। এখন এক লোক মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে লম্বা জুব্বার সামনে হাজির। এবার শুআয়ব নবী কয়, আপনি কে? চিনতে পারলাম না, আমাদের একটা সমস্যার ফায়সালা করে দেন। বলে, কি ফায়সালা? বলে, জামাইকে একটা লাঠি দিব আমি, কিন্তু জামাই এই লাঠিটা ছাড়া কোনো লাঠি নিবে না, এখন কি করতে পারি? তো ওই লোক বলতেছে, শুআয়ব নবী আপনি এক কাজ করেন, লাঠি আমার কাছে দেন, আমার ফায়সালা মানবেন তো? বলে, হ্যাঁ। বলে, আমি লাঠি দূরে নিক্ষেপ করব, দৌড়ে গিয়ে যে আনতে পারবে সে লাঠির মালিক হবে। তো একদিকে 70 বছরের একজন বৃদ্ধ, আরেকদিকে 39 বছরের এক যুবক, এখন পারবে কে? এখন তো শুআয়ব নবী নিজে বিচার মাইনা নিজেই হাইরা যায়। এখন লাঠি দিছে ঢিলা, ওই লোক হয়েছে জিবরাইল। সুবহানাল্লাহ। এবার দৌড়াইয়া মুসা নবী লাঠি ধরে ফেললো। এবার বললো, লাঠি তোমার। এই লাঠির গুণ হলো, যখন খাবারের প্রয়োজন হয় লাঠি গেড়ে দিলে গাছ হয়, মুহূর্তে ফল হয়ে যায়। যখন কূপের পার্শ্বে যায় পানি নিচে, লাঠির মাথার মধ্যে বালতি বেঁধে ছাড়লে যত নিচে হয় লম্বা হয়ে যায়। আবার যখন ঘুমায়া যায় এই লাঠি সাপ হয়ে পাহারা দেয়। আবার যখন বকরি বেড়া দুম্বা সারি আরাম করে এই লাঠি সাপ হয়ে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার তোর পাহাড়ে যখন নবুয়ত পাইলো, আল্লাহ তাআলা বলে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তোমার ডান হাতে ওটা কি? ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। কি করো? আতাওয়াক্কাউ আলাইহা, এর মধ্যে আমি বর দেই। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি ছাগলের জন্য বকরির জন্য ফাতালতা বাড়ি। ওয়া হিয়া ফিহা মারিবু উখরা, অন্যান্য কাজও করি। আল্লাহ কয়, ক্বালা আলকিহা ইয়া মুসা, এটা একটু ফালাইয়া দাও তো। মুসা নবী ফালাইয়া দিস। ফালাইতে দেরি, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, জিন্দা সাপ। হাইয়াতুন মানে জিন্দা, তাসা মানে দৌড়াদৌড়ি করে, এরকম সাপ। সুবহানাল্লাহ বলে। মুসা নবী ভয় পেয়ে গেছে। আল্লাহকে ক্বালা তা, তুমি ভয় পাইও না, খুযহা, ধরো, লা তাখাফ, ভয় পাইও না, ধরো। মুসা নবী যখন হাত দিছে আবার লাঠি হইয়া চলে আইছে। সুবহানাল্লাহ। মায়ে কয়, যুদ্ধ করবি? কি আনছো? বলে, লাঠি। লাঠি দিয়ে যুদ্ধ করে পারবি নি? বলে, মাটা এই লাঠি না। বলে, কি লাঠি? বলে, সারি দেখবা? বলে, হ্যাঁ সার। সারতে দেরি, যখন ফানা তুলছে 1 মাইল উপরে,
তাফসীরে আসছে 1 মাইল উপরে, আর 2 ঠোঁট 100 গজ প্রশস্ত। সুবহানাল্লাহ বলে। হারুনকে বলল চল, হারুন ভয় পায়, ভয় পাইস না, আমি আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডান হাত বাম হাতে বগলের নিচে দিয়ে টান দিবা, লাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউনের দরবারে গেছে, ফেরাউনের দরবারের সামনে দারোয়ান কই, মুসা করতে আইলা 10 বছর তোমার তন্ন তন্ন করে খোঁজ দাচ্ছে, তোমার আছে খবর আছে? বলে আমার খবর না, ফেরাউনের খবর লইতে আইছি। সুবহানাল্লাহ বলে। বলো কি, 2 ভাই আইছো আর শত শত সৈন্য খোঁজ দেছে, তুমি খবর লইবা? বলে হ্যাঁ আমি খবর লব। ঠিক আছে, দেখো কে পারে। কিতাবের মধ্যে আছে, যখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গেছে, ফেরাউন বড় রাগ হয়ে গেছে। ফেরাউন কয় 10 বছর তোরে খোঁজ দেছি। বলে আমিও তোমারে খোঁজ দেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আমি তোমার হেদায়েতের বাণী শোনাইবার জন্য খোঁজ দেছি। বলে কি হেদায়েতের বাণী? একমাত্র প্রভু আল্লাহ, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ফেরাউন কয় আমি তো সবচেয়ে বড় খোদা, আমি আবার কার গোলামি করব? ফেরাউন অনেক বড় ভয়ঙ্কর ছিল, কিন্তু সারাদিন যত জুলুম করত, রাত্রে বেলা গিয়ে আবার পাহাড়ের গুহায় মাথা দিয়া কান্নাকাটি করে কইতো, আল্লাহ আমি জানি আমি হুদা, তুমি খোদা, আল্লাহ দুনিয়াতে আমার ক্ষমতা নষ্ট করো না, আমার আশা পূর্ণ করো, যা শাস্তি দাও আখিরাতে দি। এটা ফেরাউন বলতো। কিতাবের মধ্যে আছে একদিন মুসা নবী কয়, আল্লাহ ফেরাউন যে এত জ্বালান জ্বালায়, বিরক্ত হতেছেন আপনারা? শেষ পর্যন্ত শুনলে আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ পাক কেন এই কথা বললেন। তো আল্লাহ ফেরাউন না যে এত জ্বালান জ্বালায়, তুমি কি আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না? আল্লাহ তাআলা বলে, মুসা হ্যাঁ হ্যাঁ আমি তারে আযাব গজব দিয়ে ধ্বংস করতে চাই, কিন্তু 4টা কারণে পারি না। এইটা আবার কি? বলে তার মধ্যে 4টা এমন গুণ আছে, যে গুণগুলোর কারণে আমি আযাব গজব দিতে চাইলো মনে চায় না। কি গুণ বলেন? 1 নম্বর গুণ, ফেরাউনের মাথায় টুপি, তোমার মাথায় টুপি। ফেরাউনের মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি। ফেরাউনের লম্বা জুব্বা, তোমার লম্বা জুব্বা। তার অপকর্মের দিকে তাকাইয়া যখন আযাব গজব দেওয়ার জন্য আমি চিন্তা করি, আমার আযাব গজব যখন তার কাছে পাঠাই, তার দাড়ি দেখলে টুপি দেখলে তোমার কথা মনে পড়ে যায়, এই জন্য মায়া লাগে রে মুসা, এই জন্য 1 নম্বরে আযাব দিয়ে ধ্বংস করি না। আল্লাহ 2 নম্বর গুণ বলেন, 2 নম্বর তার একটা মা আছে, একা একা চলতে পারে না, গোসল করতে পারে না, প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে না। ফেরাউন নিজে মাকে গোসল দেয়, নিজের মাকে আদর করে যত্ন করে তৈল মালিশ করে দেয়, নিজের হাতে প্রস্রাব পায়খানার কাপড় দাও তো করে, নিজের মুখে নিজের হাতে খাবার খাওয়ায়া দেয়। রে মুসা, ফেরাউনের মা দৈনিক 3 বার দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মারিয়া ফেললে, ধ্বংস করে ফেললে, কে আমারে গোসল করাবে, কে আমার খাবার খাওয়াবে, কে তৈল মালিশ করবে, আমার সন্তানকে বিপদ থেকে হেফাজত করো। হে মুসা, আমি ওয়াদা দিয়েছি, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল করব। যদিও গজব দেওয়ার চিন্তা ভাবনা করে তার মায়ের এই দিকে তাকাইলে তার আযাব আমি দিতে পারি না। 3 নম্বর গুণ হলো, রে মুসা, ফেরাউনের একটা এতিমখানা আছে, এই এলাকার যত এতিম সন্তান আছে সে দুপুরবেলা ভালো ভালো খাবার খাওয়ায়, ওই সন্তানগুলো দুপুরবেলা ভালো খাবার পড়ে, আল্লাহ দরবার হাত তুলে দোয়া করে, আল্লাহ এই ফেরাউন আমাদেরকে প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাওয়ায়, ও মালিক লম্বা হায়াত তারে দিয়া দাও, এই ফেরাউন মরিয়া গেলে আমাদেরকে কে খাওয়াইবে, আমাদেরকে কে ভালো ভালো খাবার খাওয়াবে। হে মুসা, এই এতিমদের দোয়ার জন্য আমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করতে পারি না। আল্লাহ তাআলা বলে, আল্লাহ 4 নম্বর গুণটা কি? বলে 4 নম্বর গুণ হলো, ফেরাউন সারাদিন আমার বিরোধিতা করে, সারাদিন নাফরমানি করে, সারাদিন আমি খোদা বলে বলে বেড়ায়। রাত্রে যখন গভীর হয়ে যায়, রে মুসা সবাই যখন ঘুমায়, ফেরাউন ঘুমায় না, মরুভূমির গর্তের মধ্যে মাথা ঢুকাইয়া সেজদা পরে কান্না করে বলে, আল্লাহ আমিও ভালো করিয়া জানি আমি খোদা না, তুমি খোদা, আমি হইলাম হুদা। ও আল্লাহ দুনিয়াতে বেয়াজুদি করিও না, আয় আল্লাহ দুনিয়াতে আমার
আমারে ক্ষমতা দাও আল্লাহ, দুনিয়াতে আনন্দ ফুর্তি করবার মতো সুযোগ দাও, আখিরাতে যা শাস্তি দিবা দাও। এই জন্য আমি আল্লাহ তার কথার উপরে ভিত্তি করিয়া তার যা দেওয়ার দুনিয়াতে দিয়া দিলাম, আখিরাতে আমি আল্লাহ তার পরিপূর্ণ শাস্তি দিব। এই চার কারণে আমি আল্লাহ এর ধ্বংস করি না, করতে পারি কিন্তু মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর যখন গেলেন, ও ফেরাউন আল্লাহর হুকুম মানো, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে খবরদার, আমি খোদা, দ্বিতীয় কোনো খোদা নাই। এবার ফেরাউন উত্তেজিত হয়ে গেছে, আমারে ছাড়ো, আমি মুসারে হত্যা করে ফেলবো। ঝগড়া বেঁধে গেল। এবার মুসা পয়গম্বর সাপ ছেড়ে দিল। ফেরাউন ভাই আতঙ্কিত হয়ে গেল। ফেরাউনকে জাদু দেখাও। হ্যাঁ জাদু, ঠিক আছে, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ ময়দানে আইসো। বার ফেরাউন বড় বড় 300 জাদুকরের দাওয়াত দিস, যত টাকা লাগে সব টাকা আমি দেব, কিন্তু মুসার ধ্বংস করা লাগবে, মুসার সাপ ধ্বংস করা লাগবে। কিন্তু দুনিয়াবি জাদুকরদের ধারণাও ছিল না মুসা পয়গম্বরের সাপ এত ভয়ঙ্কর। বিশাল বড় ময়দান, ওই ময়দানের মধ্যে 2টা রাওয়ায়াতের মধ্যে আছে, একটা রাওয়ায়াতের মধ্যে 6000 জাদুকর, আরেক বর্ণনার মধ্যে 300 জাদুকর, বড় বড় জাদুকর, হাজার হাজার রশি সারে ময়দানে রশি ঢিল মারতে দেরি, সব হইতে দেরি নাই। দিকা সবাই ভাই আতঙ্কিত হয়ে গেছে। এইদিকে মুসা নবী আর হারুন মাত্র 2 ভাই, আর ওইদিকে হাজার হাজার। ফেরাউন সিংহাসনে বসে হাসতেছে, কিরে মুসা সাপ দেখে ভয় পাইছে নাকি? মুসা নবী কয় যত জাদু আছে সব সারো। কয় না তোমার সাপ সারো। মুসা নবী কয় তোমাদের যত ক্ষমতা আছে সব সারো, এরপর আমি সারবো। জাদুকররা রশি ঢিল মারে, সাপ হইয়া মুসা নবীর সামনে এসে এরকম ফানা তুইলা সোপ দেয় না, ভয় দেখায়। মুসা নবীকে সোপ দে কিন্তু কামড় দেয় না। এবার চতুর্দিকে মাঠের মধ্যে হাজার হাজার সাপ দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফেরাউন কয় মুসা এবার ভয়ে ফালাইবা। মুসা নবী কয় না তোমাদের সর্বক্ষমতা শেষ হইলে বলবা। জাদুকররা হাজার হাজার রশি ছাড়ছে, হাজার হাজার সাপ। এবার ফেরাউন কয় তোমার ক্ষমতা থাকলে তুমি ছাড়ো। আল্লাহর পয়গম্বর মুসা নবী কিতাবের মধ্যে আনছে, লাঠি ছেড়ে দিয়েছে। লাঠি ছাড়বার পরে মাথা 1 মাইল উপরে, 1 মাইল উপরে মাথা, নিচে একটা ঠোঁট, উপরে একটা ঠোঁট, একটা টান দিয়েছে একটা বাতাসে, সব সাপ পেটের ভিতরে ঢুকাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে এই দৃশ্য দিকে ফেরাউন ভাতলা পায়খানা করে দিস, আর মাঠ ফালাই একটা দৌড় দিস। ফেরাউন এবার রাগ হয়েছে, না এমনি হবে না, মুসার জাদু মারাত্মক ভয়ঙ্কর, মুসারে মারতে হবে, আর মুসারে মেরে ফেললেই মুসার জাদু শেষ। এবার প্রস্তুত ফেরাউন 12 লক্ষ সৈন্য রেডি করতেছে, হত্যা করে ফেল। আল্লাহ পাক বলে ও মুসা এক কাজ করো। বলে কি কাজ? রাত্রেবেলা তুমি তোমার অনুসারী যারা আছে, মুসলমান যারা আছে, এদেরকে নিয়ে চলে যাও মিশরে ছাড়ো। ফেরাউন প্রস্তুত হয়ে গেছে, হত্যা করে ফেলবে। বলে আল্লাহ কি করব? বলে একটা কাজ করব। বলে কি কাজ? বলে গো আজকে রাত্রেবেলা 40টা পরিবার বনি ইসরায়েল একত্রিত করবা, খাসি জব করবা, রুটি বানাইবা, সবাইয়ের খাসির গোস্ত রুটি খাওয়াইবা, আর এই খাসির লেজ আর রক্ত বনি ইসরায়েলের প্রত্যেকটা ঘরের সামনে রাখবা। আমি জিব্রাইলকে পাঠাবো। জিব্রাইল যে ঘরের সামনে গিয়া লেজ আর রক্ত দেখবে, বুঝবে বনি ইসরায়েলের বাড়ি, এই বাড়িতে যাবে না। আর বাকি কিপ্তি বংশীয় প্রত্যেক ঘরে ঢুকবে, প্রত্যেক ঘরে ঢুকে এদের যুবতী যত মেয়ে আছে সব দিয়ে হত্যা করবে, যুবতী মেয়ে সব হত্যা করবে। আর তারা সকালবেলা এই মেয়েদেরকে দাফন কাফনে ব্যস্ত থাকবে, আর তোমরা পালায়ন, তোমরা এই এলাকা ছেড়ে চলে যাবে। বলে আল্লাহ মেয়েদেরকে হত্যা কেন? বলে তোমাদের যে পুরুষ হত্যা করছিল মনে আছে না নাই? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ। সূরা বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনের 49 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে স্মরণ করো সেই কথা মুসা, যখন তোমাদের পুত্রদেরকে তারা হত্যা করেছিল, এই প্রতিশোধ হিসাবে আজকে নারীদেরকে হত্যা করা হবে। এবার রাত্রে বেলা খাসি জবাই করলো, রুটি বানাইয়া খাওয়া দাওয়া করিয়া রওনা করলো, এবং বনি ইসরাইলের ঘরের মধ্যে সবার ঘরের সামনে লেজ আর রক্ত রেখে দিল। জিব্রাইল রাত্রে বেলা আসলো,
আয়েশা যে ঘরের সামনে লেজ দেখে আর রক্ত দেখে, এই ঘরে ঢুকে না, এই ঘর মুসলমানদের। আর বাকি এই ঘরগুলোতে ঢুইকা যুবতীদেরকে হত্যা করছে। মুসা নবী দলবল নিয়ে কিন্তু রওনা করছে ৬,০০০ সৈন্য নিয়ে। ফেরাউন যখন সংবাদ জানলো প্রত্যেক ঘরে ঘরে নারীদেরকে যুবতী হত্যা করেছে, মাথা খারাপ হয়ে গেছে। মুসারে জেনে এবং হত্যা করবো, তবে আগে কাফন দাফন শেষ করো। কাফন দাফন করা শুরু হয়ে গেল। এইদিকে মুসা পয়গম্বর দলবল নিয়ে রওনা করলো। রওনা করতে করতে সারা রাত যায়, কিন্তু সকালে দেখে যেখানে সেখানে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, সারা রাত যায়, চলতে সকালবেলা দেখে সারা রাত চললাম কিন্তু সেই জায়গায়। আশ্চর্য, মুসা পয়গম্বর সবাইকে ডাকলো, ৬,০০০ সৈন্য। ও আমার সঙ্গীরা, বুঝলাম না, আল্লাহর হুকুমেই তো মিশর ছাড়তেছি, আল্লাহ তো বললো হিজরত করো, কিন্তু 3 রাত চললাম, কিন্তু সারা রাত চলি, কিন্তু সকালে দেখি সেই জায়গা। কারণটা বুঝতে পারলাম না। হঠাৎ করে একজন মহিলা দাঁড়াইয়া গেছে, বৃদ্ধা মহিলা, নাম তার মরিয়ম বিনতে নামুসা, বয়স তার 700 বছর। সুবহানাল্লাহ বলে। মরিয়ম বিনতে নামুসা বলে, আল্লাহর নবী, এই কারণটা যদি আপনি নাও বলতে পারেন, এই কারণটা যদি সবাই নাও বলতে পারে, আমি বলতে পারবো কোন কারণে আপনি যাইতে পারেন না। বলে, কোন কারণ? যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর লাশ না লইয়া যাইবেন, ততদিন পর্যন্ত এই মিশর থেকে আপনি যাইতে পারবেন না, যতই ঘুরবেন এখানেই থাকবেন। বলে, বুঝলাম না, আমি ইউসুফ নবীর লাশ পাবো কই, আর কারণটা কি? বলে, আপনি জানেন আমাদের আসল বাড়ি কিন্তু সিরিয়া। সুবহানাল্লাহ। বলে, আমরা বনি ইসরাইল কিভাবে হইলাম? বলে, আমাদের একজন নবী ছিল, নাম তার ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাইল। আমাদের আসল বাড়ি হইল সিরিয়ার কেনানে। তো সেখান থেকে মিশরে কেমনে আসলাম? বলে, ইউসুফ নবীকে তার 10 ভাই যখন কূপে ফেলে দেয়, এই মিশরীয়রা পাইয়া মিশরে নিয়ে আসে। আর সেই সুবাদে ইউসুফ নবী মিশরে বাদশাহ হয়। বাদশাহ হওয়ার পরে তার পিতামাতা ইয়াকুব নবীকে এই মিশরে নিয়ে আসে। ওই দিন থেকে আমরা মিশরে বসবাস করি। আসলে আমরা মিশরীয় নয়, আমাদের বাড়ি সিরিয়া। সুবহানাল্লাহ বল। আমি 700 বছর হায়াত পাইলাম, আমি ইউসুফ নবীরে দেখেছি। আপনার 7 নাম্বার নবী, 7 জন আগের নবী। আমি ইউসুফ নবীর ওই মজলিসের মধ্যে ছিলাম। আপনার বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম হইল ইয়াসার, ইয়াসার বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম লাবি, লাবির বাবার নাম ইয়াকুব, আর ইয়াকুবের সন্তান হইল হজরতে, এই যে হজরতে এই নবী, এই যে ইউসুফ নবী। ওই ইউসুফ নবীর ওই মজলিসের মধ্যে আমি নিজে ছিলাম। ইউসুফ নবী একদিন বলতেছিল, হে বনি ইসরাইলীরা, তোমরা কিন্তু আসলে এই দেশীয় না, আমার সুবাদে তোমরা সিরিয়া থেকে এই মিশরে আসছো। এমন একদিন আসতে পারে এই মিশর ছেড়ে আবার আমরা আমাদের বাপ দাদাদের সিরিয়া যাইতে পারি। তবে যেদিন তোমরা সিরিয়া যাইবা, একা যাইবা না, আমার লাশটাও তোমরা তোমাদের সাথে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসা নবী কই, 700 বছর আগের লাশ কই আছে, আমি কেমনে কম? বলে, আমি জানি কই আছে, লাশটা আছে কই আমি জানি। সুবহানাল্লাহ বলে। তো লাশটা যে আছে বলো। বলে, না এমনি বলবো না। তো কেমনে বলবেন? বলে, আগে বলেন আমি জান্নাতি না জাহান্নামী। যদি আমি জান্নাতি হই তাহলে বলবো, আর জাহান্নামী হলে বলবো না। তো আল্লাহ তাআলার কাছে মুসা নবীকে, আল্লাহ, এই মরিয়ম বিনতে নামুসা জান্নাতি না জাহান্নামী একটু বলেন। আল্লাহ যদি জাহান্নামী আছে জান্নাতি বানায় দেন, না তো বিপদ। তো আল্লাহ তাআলা বলে, মুসা তারে সুসংবাদ দাও, জান্নাতি। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর বলে, মারিয়াম তুমি জান্নাতি, তাহলে আমি বলতে পারি, বলো তার লাশ কোথায়? বলে, তার লাশ হয়েছে আলেকজান্ডারিয়া। তো মুসা নবীকে আবার আলেকজান্ডারিয়া কোথায়? এই আরেক ফেস লাগাইলা। আলেকজান্ডারিয়া হইল লোহিত সাগরের উত্তর পাশে, উত্তর পাশে ভূমধ্য সাগর। এই লোহিত সাগরের উত্তর পাশে অনেক লম্বা একটা সুইস খাল আছে, 120 মাইল মিশরে। এর উত্তর পাশে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর থেকে যদি পশ্চিম দিকে যান, সর্বপ্রথম একটা সামুদ্রিক বন্দর পাবেন, নাম পশ্চায়েত।
এই পশ্চাতের পরে যে সামুদ্রিক বন্দর আছে ওইটি হল আলেকজান্ডারিয়া, নীল নদের মোহনা। এই পানির মধ্যে ইউসুফ নবীকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আরেক ফেস ফানিতে আবার দাফন করে কেমন? বলে হ্যাঁ, এই পানির মধ্যে ইউসুফ নবীর লাশ আজও আপনি অক্ষত অবস্থা পাবেন। তো পানির মধ্যে লাশ কেন দাফন করছে? বলে পানির মধ্যে দাফন করবার কারণ হলো ইউসুফ নবীর কথা আমি শুনেছিলাম। ইউসুফ নবী যখন মারা গেল, মারা যাওয়ার পরে ইউসুফ নবী মিশরের বাদশাহ ছিল, নদীর এপারেরও বাদশাহ ওই পারেরও বাদশাহ। তো মারা যাওয়ার পরে ওই পারের লোকেরা বলে আমাদের পারে দাফন করা হবে, এই পারের লোকেরা বলে আমাদের এই পারে দাফন করা হবে। একটা ঝগড়া বেঁধে গেল। এই ঝগড়ায় ক্লান্ত হয়ে সবাই ঘুমায় পড়লো। আর এই ঘুমের মধ্যে ইউসুফ নবী সবাইকে বলতেছে ঝগড়া করো না, নদীর মাঝখানে দাফন করো, তাহলে তোমরা দুই দলই আমার ভাইয়া গেল। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, নীল নদের মোহনার মধ্যে আপনি লোক পাঠান, আমি নিজে দাফন করতে দেখেছি। আমি বলতে পারবো কোন জায়গাটায়। মারিয়াম বিনতে নামুসা বললেন ওই যে দেখা যায় যে এই জায়গাটা, এই জায়গার মধ্যে লাশ। আল্লাহর নবী মুসা দুইজন লোক পাঠাইছে, যাও তো দেখো। ডুব দিয়ে তাকাইয়া দেখে সুন্দর একটা বক্স দেখা যায়, চকচক চকচক করতেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যে দুইটা বক্সের মধ্যে দুইজন নবীকে রাখা হয়েছিল। এর মধ্যে একজন দানিয়েল নবী দোয়া করেছিল। বিরক্ত হইতেছেন নাকি? অনেক সময় হয়ে গেছে, দোয়া করে দেব আর একটু সামনে যাব। সব নবী দোয়া করেছে, আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। আল্লাহ দোয়া কবুল করলে সব নবীরা তো উম্মত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু না, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছে, আর দানিয়েল নবী দোয়া করছে, আল্লাহ আমি জানি আমার দোয়া আপনি কবুল করবেন না, কারণ আমার সিনিয়র নবীরা দোয়া করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য, তাদের দোয়া কবুল করেন নাই, আর আমারটাও তো কবুল করবেন না। ও আল্লাহ, তবে একটা দরখাস্ত। বলে কি দরখাস্ত? আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হাতে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে একজন নবী আছে, দানিয়েল নবীর লাশটা এখনো আছে। আমি যদি পাই নিজে দাফন করে দেব, আর যদি আমার জীবদ্দশা না পাই, সাহাবীরা তোমরা পাইলে অত্যন্ত সম্মানের সহিত লাশটা দাফন করে দিও। যেদিন সিরিয়া বিজয় হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে পাঠাইছে, যাও সিরিয়া বিজয় করো। আবু মুসা আশআরী বলেন, আমরা সিরিয়া যখন জয় করে ফেললাম, সবাই গনিমতের মালের জন্য প্রস্তুত হয়ে গেল। আমি রাজ দরবারে ঢুকলাম। রাজ দরবারে ডুইকা আমার চিন্তা দেখি তো কি আস। রাজ দরবারে ডুইকা দেখে সামনে বিশাল একটা বক্স কফিন দেখা যায়, আর এর মধ্যে লেখা হযরতে দানিয়েল আলাইহিস সালাম। এই বক্স নামাইয়া যেইনি বক্স খুলছে, মনে হয় সবে মাত্র একজন যুবক, টকটকে যুবক ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। পত্র লেখছে সিরিয়া থেকে, মদিনাতুল মুনাওয়ারা আমিরুল মুমিনিন ওমর, আমরা তো দানিয়েল নবীর লাশ পাইছি, আপনি আসবেন? বলে না, দেরি করো না, আমার আশা লাগবে না, তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ। আর এইদিকে মারিয়াম বিনতে নামুসা বলে, ইউসুফ নবীর লাশ আছে, দেখো দেখো। দুইজন লোক পাঠাইছে। দুইজন লোক পাঠাইবার পরে দুইজন লোক যখন সমুদ্রের নিচে গেল, গিয়ে দেখে সুন্দর বক্স দেখা যায়। আল্লাহ নবী মুসা গো, আমরা পাইছি বক্স। বলে তাড়াতাড়ি নিয়ে আসো। যে ইনি বক্সটা উপরে উঠাইছে, দেখে মনে হয় ইউসুফ নবী এখনো ঘুমায় রয়েছে। 700 বছর আগের লাশ এখনো মনে ঘুমায় রয়েছে। এবার মুসা নবী এই লাশ নিয়ে মিশর থেকে সিরিয়ার দিকে রওনা করলো। এবার রাস্তা পাইছে, যখন সমুদ্রের কিনারার মধ্যে চলে আসছে, সামনে বিশাল লোহিত সাগর। মুসা নবীর উম্মতেরা বলে, মনে হয় ধরা পড়ে যাব। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরিকুন, মনে হয় ধরা পড়ে গেলাম। বলে কেন? ওই যে পিছনে ফেরাউন আসতেছে আর সামনে সমুদ্র, ধরা পড়ে গেলাম। কয় না, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবী কয়, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, ও মুসা, চিন্তা করবা না, ফাদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সমুদ্রে বাড়ি দাও। মুসা পয়গম্বর বাড়ি দিতে দেরি, নীল নদের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা করছে।
যখন যেতে যেতে মধ্যখানে গেছে আর ফেরাউন এবার রাস্তার শুরুতে আসছে কিনারায়। ফেরাউন কয়ে দেখো আমি যে প্রভু, আমার সম্মানার্থে এই রাস্তা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার মূসা নবী সমুদ্রের ওই পারে চলে গেল আর ফেরাউন তখন এই ব্রিজের মাঝখানে। আল্লাহ তাআলা কয় মূসা আরেকটা উল্টা বাড়ি মারো। বাড়ি মারতে দেরি ব্রিজ ভাঙ্গা সব ডুবা শুরু করছে, সব ঢুকতেছে। তো সিরিয়ার একটা জীবনী আছে, সেই দিকে আমি যাইতে পারলাম না। এটা বুঝাতে চাই যতই ক্ষমতা সম্পন্ন হোক, যতই স্বৈরাচারী হোক, একদিন পতন আসেই আছে। আল্লাহ যেদিন ধরবে কেউ পালাইয়া বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আল্লাহ পাক যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কার উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মানুষকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, কাছে টানবেন। কারণ মৃত্যুর স্বাদ একদিন সবাইকে আস্বাদন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন আমরা কোরআন যেভাবে বলে সেভাবে জীবন পরিচালনা করি। অত্যন্ত ভালো লেগেছে যে এত লম্বা সময় ধরে প্রায় 2 ঘন্টা হবে আমি আলোচনা শুরু করেছি। আপনারা 2 ঘন্টার উপরে হবে মনে হয় নাকি? এরকম লম্বা সময় আপনারা যে বসেছিলেন, এত ধৈর্য, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার আগেও যিনি আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন। যাই হোক, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি। শুধু ঢাকা থেকে এসেছি, খুব জেনজট, সকালে রওনা দিয়েছি, খুবই ক্লান্ত। দোয়া করবেন, নয়তো আরেকটু বলার চেষ্টা করতাম। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করেন। ধৈর্যের পুরস্কার অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? দোয়া হয়ে যাবে? হ্যাঁ, আপনারা কিছু বলবেন? সবাই একটু বসেন, আমরা কেউ দোয়া না করে যাবেন না। এই যে সবাই বসেন, একটু সবাই বসেন, সবাই বসেন। এখানে দোয়া না করে কেউ যাবেন না। দোয়া মুখল ইবাদত, অল্প সময়। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আছে না নাই? সবার জন্য একটু দোয়া করে যাবেন। মোলামগাড়ি হাট কেন্দ্রীয় জামে মসজিদে একজন মা তার বাবার জন্য 500 টাকা দান করিল। সে তার মেয়ে অসুস্থ, দোয়া চাইছে। কি দোয়া চাইছে? দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূর্ণ করে দেয়। সকলে বলে আমিন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, লম্বা সময় ধরে বুড়া বাবারা কত কষ্ট করে ধৈর্য সহকারে বসেছিল। ও রব্বুল আলামিন, এই অপেক্ষায় বসা একমাত্র আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসা। মালিক, দুনিয়াবি কাউকে খুশি করবার জন্য নয়, একমাত্র আপনার খুশি করবার জন্য। ও মালিক, দয়া করে মেহেরবানি করে আজকের এই তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন, যা আলোচনা হলো ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন, কবুল করে হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ সব বাড়াইয়া কলিজা টুকরা নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রওজা মদিনায় পৌঁছায় দেন। রব্বুল আলামিন, বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছায় দেন। ও রব্বুল আলামিন, অনেকে অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ, দুনিয়াতে কত বড় বড় রোগ আছে, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, প্যারালাইসিস আছে। রব্বুল আলামিন, দেখা রোগ না দেখা রোগ সমস্ত রোগ থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, চাকরিওয়ালা ভাইদের চাকরিতে আপনি বরকত দান করেন। রব্বুল আলামিন, বিশেষ করে আয় আল্লাহ মোলামগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজন করেন
আয় আল্লাহ এলাকাবাসী যারা সহযোগিতা করেছে এই মসজিদ কমিটির সবাইকে তুমি নেক হায়াত দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ যিনি সভাপতির দায়িত্ব ছিলেন ওনাকে নেক হায়াত দান করেন। মসজিদের যিনি সভাপতি আছেন, সেক্রেটারি সাহেব আছেন, কেশিয়ার সাহেব সহ কমিটিতে যারা আছেন সবাইকে নেক হায়াত দান করেন ও রব্বুল আলামিন। বিশেষ করে আয় আল্লাহ যারা একটি টাকা দিয়েও এই মাহফিলে সহযোগিতা করেছে আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন, আপনার জান্নাতের মেহমান বানায়া দেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বয়ান শুনেছ, আমার মা বোনদেরকে নেক হায়াত দান করেন ও মালিক। জানি না কার মা কার বাবা এই দুনিয়ার জমিনে নাই রব্বুল আলামিন। দুনিয়াতে ভাই চলে গেলে ভাই পাওয়া যায়, বন্ধু চলে গেলে বন্ধু বানানো যায়। আয় আল্লাহ চাচা চলে গেলে চাচা ডাকা যায়। মা বাবা এমন এক সম্পদ, একবার চলে গেলে আর জীবনে কোনোদিন পাওয়া যায় না। আপনার আল্লাহ আপনার রাসূল বলেছেন যে তার মা বাবার দিকে সুনজরে একবার তাকাবে তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবেন ও রব্বুল আলামিন। আল্লাহ এমন যুবক আছে যার মা বাবা এই দুনিয়ার জমিনে নাই। মালিক মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি মা যখন সন্তান জন্ম দেয়, মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে বারে অজ্ঞান হয়ে যায়। প্রসবের বেদনা মা সইতে পারে না, মা ডেকে বলে হ্যাঁ প্রতিবেশীরা প্রসবের বেদনা সহ্য করতে পারি না, মা অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ঢালে, মা জ্ঞান ফিরে পায়। আবার মা অজ্ঞান হয়ে যায়, আবার মা জ্ঞান ফিরে পায়। গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে। মা বলে রে প্রতিবেশীরা প্রসবের বেদনা আমি সইতে পারি না, দা ছুরি নিয়ে জবাই দিয়া দে। প্রতিবেশীরা বলে বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে। মা বলে সহ্য করতে পারি না। কিছুক্ষণ পর যখন সন্তান দুনিয়াতে আসে মায়ের এক বালতি রক্তক্ষরণ হয়, মায়ের জ্ঞান নাই, মা চার হাত পা ছড়ায়া দিয়ে পড়ে থাকে। সন্তান যখন ওয়া 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 বলে একটা চিৎকার দেয়, কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলেজার মধ্যে আঘাত করে, অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরা পায়। মা তখন বলে রে প্রতিবেশীরা আমার সন্তান কাঁদে, তোরা কি দেখো না রে? প্রতিবেশীরা তখন বলে বোন তোমার সন্তানের গায়ের মধ্যে ময়লা লেগে আছে, মোছার জন্য কেউ রুমাল কেউ গামছা বা পানি আনতে গেছে। মা বলে ও প্রতিবেশীরা রুমাল গামছা পানি লাগবে না, আমার সন্তানটারা আমার বুকে দে, আমি মা জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দেব। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি হবে আর হবে না আমার মা। মা গো মায়ের প্রসবের কি ব্যথা, মায় জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা প্রাণ হারায়, তবু সেই মায়ের কেন ভক্তি রাখো না, এমন দরদি ববি আর হবে না আমার মা। মা গো রব্বুল আলামিন এখানে অনেক এতিম সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত দুইখানা বাড়াইল। রব্বুল আলামিন দয়া করে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন
মুলামগড়ি এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করো। আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত, আয় আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করো রব্বুল আলামিন। বিশেষ করে কমিটি যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ আয়োজন করেছে, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে, আয় আল্লাহ বারবার খবর রেখেছে রব্বুল আলামিন। বিশেষ করে মুয়াজ্জিম হাজী সাহেব, আয় আল্লাহ বিশেষ করে ডাক্তার সাহেব যার বাড়িতে গেলাম, রব্বে করিম অনেক খেদমত করেছে, বারবার টেলিফোন করে খবর নিস, আপনার কুদরতি হাতে আয় আল্লাহ সবাইকে হাওলা করে দিয়ে গেলাম, সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আয় আল্লাহ দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়াজাল আখিরু কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।